রামায়ণে একটি ঘটনা পাওয়া যায় যেখানে ভগবান শ্রীরাম নিজের প্রাণের থেকেও প্রিয় ছোট ভাই লক্ষ্মণকে অচাহিতে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হন। চলুন জেনে নিই কেন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল শ্রীরামকে। এই ঘটনার সময় শ্রীরাম লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে এসেছেন এবং রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত। একদিন মৃত্যুর দেবতা যম রাজা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে শ্রীরামের কাছে আসেন। আলোচনার আগে যম বলেন, আপনি যে কোনো প্রতিজ্ঞা পালন করেন, তাই আমি আপনাকে একটি প্রতিজ্ঞা দিতে চাই, আমাদের মধ্যে যতক্ষণ আলোচনা চলবে আমাদের মাঝে কেউ যেন না আসে। যদি আসে তবে আপনাকে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। শ্রীরাম প্রতিজ্ঞাটি স্বীকার করে নেন এবং লক্ষ্মণকে বলেন, যতক্ষণ আমি ও যমদেব আলোচনা করব কেউ যেন ভিতরে না আসে। যদি আসে তাহলে আমাকে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। লক্ষ্মণ ভাইয়ের আদেশ মেনে দ্বাররক্ষী হিসেবে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পরেই মহাতপস্বী ঋষি দুর্বাসা সেখানে এসে উপস্থিত হন। তিনি লক্ষ্মণকে বলেন, আমার আগমনের সংবাদ রামকে অবিলম্বে দাও। লক্ষ্মণ বিনয় সহকারে অস্বীকার করেন। এতে ঋষি দুর্বাসা অত্যন্ত রুষ্ট হন এবং পুরো অযোধ্যাকে শাপ দেওয়ার হুমকি দেন। লক্ষ্মণ বুঝে যান এখন এক কঠিন অবস্থার সামনে পড়েছেন, হয় ভ্রাতৃ আজ্ঞা ভঙ্গ করতে হবে, নয়তো সমগ্র নগরবাসীকে শাপে নিঃশেষ হতে দিতে হবে। তিনি নিঃসংকোচে সিদ্ধান্ত নেন নিজের আত্মবলি দিয়েই নগরবাসীকে রক্ষা করবেন। অতঃপর তিনি ভেতরে গিয়ে ঋষি দুর্বাসার আগমনের সংবাদ দেন। শ্রীরাম অবিলম্বে যমরাজের সঙ্গে আলোচনা শেষ করে ঋষির যথাযথ আপ্যায়ন করেন। কিন্তু এরপর তিনি পড়েন গভীর দুশ্চিন্তায়, কারণ তাঁর নিজের দেওয়া প্রতিজ্ঞা অনুযায়ী লক্ষ্মণকে মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি গুরুবরের স্মরণ করেন এবং পরামর্শ চান। গুরু বলেন, প্রিয়জনের ত্যাগই তার মৃত্যুর সমান। অতএব তুমি প্রতিজ্ঞা রক্ষার জন্য লক্ষ্মণকে ত্যাগ করো। কিন্তু লক্ষ্মণ তা শুনেই বলেন, ভাই, আপনি ভুলেও আমাকে ত্যাগ করবেন না। আপনার থেকে দূরে থাকা মৃত্যুর থেকেও কঠিন, তাই আমি নিজেই আপনার প্রতিজ্ঞা পালন করব। এই বলে লক্ষ্মণ গঙ্গায় গিয়ে জলসমাধি গ্রহণ করেন। এ ঘটনা শুধু ভাইয়ের প্রতি নিষ্ঠা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্তই নয়, বরং রামায়ণের নৈতিক ও মানসিক গভীরতাকেও তুলে ধরে।